যায় তার একজন নাতি ছিল, আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ একজন নাতি ছিল। সে চিন্তা ভাবনা করলো যে আমার দাদা যতদিন ছিল দূর দূরান্তের থেকে লোকজন আসতো, আমার দাদার সুমতে থাকতো, দরবারটা জমজমা ছিল, আর আমার দাদা ইন্তেকাল করছে, এখন আর লোকজন আসে না, কারণটা কি? তিনি বুঝতে পারলেন যে আমার দাদার কাছে যে জিনিসটা ছিল, যে এলেম ছিল, যে তাকওয়া ছিল, সেটা আমরা কেউ অর্জন করতে পারিনি। এই জন্য আমাদের এখানে আসে, মধু যেখানে আসে ভোগ সেখানে আসবে, তো আমার দাদার সেই মধুটা আমরা ধরে রাখতে পারি না। তিনি বুঝতেছিলেন যে আমার দাদার থেকে ফায়দা নিছেন কারা কারা। আমার দাদা সোহবত অর্জন করিয়া সেই তাকওয়া পরেজগারি এলেম এগুলা কারা অর্জন করে নিছে। শুনতে পাইলেন যে বলক শহরে তার দাদার একজন মুরিদ আছে, খলিফা আছে। তিনি নিয়ত করে তার কাছে চলে যাবেন, তার দাদার থেকে যে এলেম, যে বিদ্যা নিয়ে গেছে সেটাও তিনি আনবেন। খুঁজতে খুঁজতে সেই দরবারে গেছেন, যে উপস্থিত তার দাদার খলিফার দরবারে যাওয়ার পরে, পরিচয় দেওয়ার পরে তার মেহমানদের জন্য খুব ব্যবস্থা করে দিলেন। 3 দিন পর্যন্ত মেহমানদের হয়েছে। জিজ্ঞাসা করলেন কি জন্য আসছো? বলে আসছি আমার দাদার থেকে যে এলেম আপনারা নিয়ে আসছেন, যে জিনিসটা নিয়ে আসছেন সেটা আবার অর্জন করার জন্য আসছে আপনার দরবার। বলে এটাই যদি হয় তাহলে মেহমানখানে আপনার জন্য জায়গা হবে না, একটু কষ্ট করতে হবে। বলে যে কষ্ট করার জন্যই আসছে। বলে ঠিক আছে, আমার এই দরবার দেখে তো অনেক মানুষ থাকে, উজু করে এই শীতের দিনে। আপনার প্রথম নম্বর সবক হইল আপনি এই গরম পানি জাল দিবেন, আগুন লাকড়ি দিয়া এই গরম পানি জাল দিবেন সারাক্ষণ। রাজ পরিবারের লোক সবসময় সুখে ছিল, এখন তার হুকুম হয়েছে কি গরম পানি করবে, মানুষের খেদমতের জন্য পানি গরম করে দিবে চুলার মধ্যে। তো ধুয়াইতেছে ধুয়াইতেছে, আর চোখ দিয়ে পানি পড়তেছে, আর এরকম পানি গরম করতেছে গরম করতেছে, ডিউটি পালন করতেছে। কিছুদিন গেছে, যাওয়ার পরে শায়েখ একজন সুইপার ছিল, তারে হুকুম করলো যাও, উনি তো কিছুদিন পানি গরম করছে, তার অবস্থা পরিবর্তন হয়েছে কিনা একটু দেখো, তুমি ময়লা কাঁচরা তার কাজ দিয়ে নিয়ে যাইবা, তুমি তার কাজ দিয়ে নিয়ে যাইবা, একটু গায়ে ঘেঁষা দিয়ে যাইবা, বন্ধ হইতা তোমার দেখা দিতাম আমি কে। তার মানে আমি আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহর নাতি, সারা বিশ্বের মধ্যে তাকে চিনে। তার মানে তার ভিতরে ওই জিনিসটা এখনো অহংকার রয়ে গেছে। সুইপার গিয়া দাঁড়াইল, হুজুর কাজে তো ঘেসে গেছি। বলে কি বলছে? চোখ বড় করে রাঙ্গা রাঙ্গা বলছে তুমি যদি গঙ্গু শহর হইতে আজকে তোমার দেখা দিতাম, তুমি কে, তুমি কি কাজ করছো? বলে ঠিক আছে, এখনো তার মধ্যে নফস অহংকার এখনো আছে, দমন হয় নাই। বলে ঠিক আছে আরো কিছুদিন যাও। বলে পানি যাও দাও, ধোয়াইতেছে ধোয়াইতেছে, চোখ দিয়ে পানি ভরতেছে, আরো কিছুদিন গেল। এবার সুইপারকে বলতেছে যাও তার কাজ দিয়ে যাইবা, কাজ দিয়ে যাইবা, গিয়া তার ঘেঁষা দিয়া গায়ে একটু যাতে করে পরে এরকম করে লাগাই যাইবা। সুইপার মলমূত্র নিয়ে গেল আর তার গায়ে একটু ঘেঁষা দিয়ে গেল যাতে করে একটু পরে। এবার তার দিকে চাকাইছে কিন্তু কিছুই বলে নাই। আগের বার কি বলছিল? হুমকি দিয়ে বলছিল তুমি যদি আজকে গঙ্গু শহর হইতা তাহলে দেখা দিতাম। এবার আর সেটা বলে নাই, শুধু চোখ রাঙ্গা চাইছে, কিছু বলে নাই। সুইপারকে জিজ্ঞাসা করছে কি হলো? বলে হুজুর এবার চোখ রাঙ্গা চাইছে কিন্তু কিছু বলে নাই। বলে ঠিক আছে আরো কিছুদিন কাজ করতে থাকো। আরো কিছুদিন এইভাবে গেল। তৃতীয়বার বললো এবার তুমি মানে ভান করিয়া তার কাজ দিয়ে যাইবা আর মলমূত্র তার গায়ে ফেলাইয়া তুমি ঠাস করে পরিয়ে দিবা, দেখো কি বলে। এবার দ্বিতীয়বার মলমূত্র নিয়ে গেল তার কাজ দিয়া, ঠাস করে ছুরিটা তার গায়ে ফেলা এসে পড়ে গেল। এবার সে আফসোস করে বলতেছে এখন আর ময়লার দিকে তাকায় না, বলে ভাই তুই পরে ব্যথা পাইছো, ওঠো ওঠো, টাকা উঠাইতেছে। বলে ইসলাম হয়েছে কিছু? হুজুরের কাছে হাল জিজ্ঞাসা করলেন। বলে এবার কি হালত? বলে হুজুর গায়ে তো মারছি, আমি পড়ে গেছি, ময়লার দিকে না তাকায় এসে আফসোস করে আমার টানে উঠেছি। বলে হ্যাঁ রোগ কিছুটা সারছে। তাহলে নিয়ে আসলেন, পানি জালদার থেকে নিয়ে আসলেন। এবার তাকে বানাইলে সঙ্গে সাথী সফরে। বলে তুমি আমার সফরের সঙ্গী সাথী হইবা,
আমি বন জঙ্গল সফর করতে যাইব, আমার একটা কুকুর আছে, এটা হাতে রাখবা, শক্ত করে ধরে রাখবা, যে কোনো পরিস্থিতিতে এটা ছাড়বা না। কঠিন হুকুম। কিন্তু কুকুর যখন শিকার দেখে জঙ্গলের মধ্যে, বনের মধ্যে, তখন দ্রুত বেগে দৌড় দেয়। যার হাতে রশি, সে আছে না মরছে না কি অবস্থায় সেদিকে তাকাবে না, সে তো হেঁচড়া টানিয়ে নিয়ে যাবে। বনের মধ্যে যখন গ্যাসের শিকারী যখন ওই কুকুরটাকে দেখছে, তখন কুকুরটা এমন দ্রুত বেগে দৌড় দিল, তারে মানে ছিটকে জমিনে ফেলা দিল। রশি সে আটকে ধরে রাখছে, তাকে হেঁচড়া টানতে টানতে কুকুর দৌড়াইতেছে, শরীরের পায়ে ছাল মাকড়া উঠে যাইতেছে, রশি ছাড়ে না। কারণ হুজুরে বলছে যে কোনো পরিস্থিতিতে রশি ছাড়বে না, রশি ধরে রাখতে হবে। কি বলেন? পাও ছেলিয়ে গেছে, রশি ছাড়ে নাই। স্বপ্ন যোগে আব্দুল কুদ্দুস গঙ্গোই রহমতুল্লাহ তাকে বলতেছে, ওহে আমার খলিফা, তোমাকে তো আত্মশুদ্ধির জন্য এতটা কষ্ট দিই নেই। তার মানে ইশারা করলেন এখন তার মোটামুটি ইসলাম হয়েছে, তার ছাড়তে পারো। তা শায়েখের কথা কতদূর মানা জরুরি যে তার পাও ছেলিয়ে যাবে এমন তো অবস্থাও ওই শায়েখের কথা অমান্য করতে, সে রশি কিন্তু ছাড়ে নাই, পাও ছেলিয়ে যাইতেছে, রক্ত ছড়তেছে, রশি ছাড়ে না। এটা নয় শায়েখের হুকুম পরিপূর্ণভাবে মানা। কি বলেন? কোন সময় সহজ অর্ডার আসবে, কোন সময় কঠিন অর্ডার আসবে, সর্ব অবস্থায় শায়েখের পরিপূর্ণ হুকুম মানতে হবে, তাইলে আপনি কামিয়াব হবে। এজন্য শায়েখের হুকুম কি যেটা সুবিধা সেটা মানবেন না, আর যেটা নিজের মন মতন একটু বেকায়দা, যে আলাদা খাটানো লাগবো বা সামাজিক ভাবে একটু চাপে পড়ানো লাগবো, সেখানে আর মানা যাবে না নাকি? তাইলে কি কামিয়াব হওয়া যাবে? শায়েখের শক্ত হুকুম, সহজ হুকুম, কঠিন হুকুম, সমস্ত হুকুমগুলো তিলে তিলে মানতে হবে। তাইলে আপনি একজন সঠিক মুরিদ হইতে পারবেন, আপনি কামিয়াব হইতে পারবেন, আপনার আত্মা পরিশুদ্ধ হবে। কি বলেন? উহুদের যুদ্ধে রাসূল বলছে না, জয় হোক পরাজয় হোক তোমাদের এই ঘাঁটিতে রেখে গেলাম, তোমরা এখানেই দাঁড়ায় থাকবে, শুদ্ধ হবে, পবিত্র হবে, আমি কামিয়াব হইব। মানার জন্য সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ? বেকায়দা পড়লো, বেকায়দা পড়লো, মানবো না? মানবো। যদি জেল হাজত খারাপ লাগে খাবো না, সমাজের সাথে তাল মিলিয়ে দিব, কঠিন হুকুম আসবে। এই জন্য আমরা শায়েখের পরিপূর্ণ হুকুম মানার জন্য প্রস্তুত থাকি, নিজের জীবন আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলি বুঝার এবং মানার তৌফিক দান। এই কথাগুলি শুনছে এবং বলছি, আমাদের সকলকে আমল করার তৌফিক দান। ওয়া আখির দাওয়ানা